হ্যালো, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে একটা অন্যরকম রেসিপি শেয়ার করব। সেটা হলো মাছ ডুমুরের তরকারি। তার জন্যে আমি ফার্স্টেই বেশ কিছুটা ডুমুর গাছ থেকে পেড়ে নিয়ে এসেছিলাম। তারপর সেই ডুমুরগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। ডুমুরের ভেতরে এই যে ছোট ছোট দানা আছে, এই দানাগুলোকে কিন্তু আমরা খাবো না, এটাকে আমরা ফেলে দেব। ডুমুর কিন্তু খাওয়া ভীষণ শরীরের জন্য উপকার, কিন্তু এটা কাটতে এতটা সময় সাপেক্ষর ব্যাপার যে ঠিকঠাক ইচ্ছা করলেও খেয়ে ওঠা হয় না। এবার ডুমুরের গায়ে যে কালো কালো আঠার মতো দাগ হয়ে আছে, এগুলোকে তো পরিষ্কার করতেই হবে। তো তোমরা কিভাবে পরিষ্কার করো আমাকে কিন্তু অবশ্যই জানিও। কিন্তু আমরা এই ডুমুরগুলোকে একটু চুন দিয়ে এরকম ঝুড়িতে একটু ঘষে নিই, তারপরে তার পুরো কালো দাগটা এরকম উঠে চকচক হয়ে যায়। তো আমরা এইভাবেই পরিষ্কার করি। তোমরা কিভাবে পরিষ্কার করো আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো তারপরে বেশ কিছু মাছ এভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে লবণ হলুদ মেখে নিলাম। আর এদিকে একটা পাত্রে কিছুটা গরম জল করেছিলাম। সেই গরম জল ফুটে গেলে তাতে দিয়ে দিলাম সেই ধুয়ে রাখা ডুমুরগুলো। এদিকে কড়াইয়ে তেলটা গরম হতে থাকে আর ডুমুরটা এদিকে গরম হয়ে যায়। ডুমুর এদিকে সেদ্ধ হতে থাক, আর তার মধ্যে আমি মাছগুলো অন্য একটা পাত্রে ভেজে নিই। মাছগুলো ভাজা হয়ে গেলে এবার নামিয়ে দেব। ওদিকে কিন্তু আমার ডুমুরটাও সেদ্ধ হয়ে গেছে। আর এবার কড়াইয়ে বেশ কিছুটা তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোটা জিরে। জিরেটাও সামান্য লাল হয়ে গেলে ওতে দিয়ে দিলাম আদা পেঁয়াজ রসুন বাটার পেস্ট। তারপর সবগুলো একসাথে নাড়তে থাকবো। মশলাটা কষাই হয়ে গেলে দিয়ে দিলাম সেই সেদ্ধ করা ডুমুরটা। এবার সবগুলোকে আবারও ভালো করে কষাতে থাকবো।
সব কিছু ভালো করে কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার তরকারির ঝোলটা ফুটে গেলে দিয়ে দিলাম সেই ভেজে রাখা মাছগুলো। এবার আবারও বেশ কিছুক্ষণ এভাবে ফুটতে থাকবে। নামানোর আগে সবশেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তারপর 20 থেকে 30 সেকেন্ড মতো ফুটবে। তারপর দেব নামিয়ে। নামানোর পর গরম গরম ভাতে পরিবেশন করো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। আজকের মতো বাই বাই।